আয়। জিয়াফা আমায় ডাকছেন? কি ব্যাপার, তুই এত সেজেগুজে আছিস কেন? আজকে না নীল ভাই আইবা শুনলাম, এই জন্য একটু সাজগোজ করছি। নীল আসবে তাতে তোর কি? তুই বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ের মতো থাকবি। নীল আসুক আর সবুজ আসুক সেটা আমাদের ব্যাপার, তুই কেন এত সাজুগুজু করবি? আচ্ছা পার সাজবো না। এই টিপ খোল আর লিপস্টিক মোছ, যা মুখে কালি মেখে আয়। আজকে থেকে তুই বাসায় মুখে কালি মেখে থাকবি। কি হয়েছে রে? বাসাতে চিল্লাচিল্লি কিসের? দেখো না ভাইয়া, কাজের মেয়ের ঢং দেখো। নীল আসছে শুনে একদম সেজে গুজে নায়িকা হতে চাচ্ছে, কত বড় সাহস! বুঝতে পারছি। দাদির আশকারা পেয়ে পেয়ে না ও মাথায় উঠে গেছে। আর কেন যে দাদি ওকে এত আশকারা তা নিজে বুঝতে পারতেছি না। কি সমস্যা তোর? এসব পোশাক পরছিস কেন তুই? আমি যেন ভুল করেও না দেখি তুই নীলের সামনে আসছিস, বুঝছিস? যা। ঠিক আছে ভাই, আমি নীল ভাইয়ের সামনে যাব না। যদি তোকে নীলের সামনে দেখেছি তাহলে কিন্তু তোকে এই বাড়ি থেকে বের করে দিব, কথাটা যেন মাথায় থাকে। না না আপু, আমি নীল ভাইয়ের সামনে যাব না। আর ভাইয়া যদি আমার মুখ দেখতেও চায় তাহলে আমি ঘোমটা দিয়ে তারপর সামনে যাব, যেন আমার মুখ না দেখে। বুঝতে পারছি। এখন যা ভিতরে যা, আর এই পোশাক চেঞ্জ কর, ঠিক আছে? যা। দাদির কারণে এই অবস্থা। আরে কাজের মেয়ের ঢং দেখলে বাঁচি না। দাদির কারণে আশকারা পেয়ে গেছে, বুঝতে পারছিস? তাদের কথা তো আমার মন খারাপ হওয়ার কথা, কিন্তু মনটা আরো ফুরফুর হয়ে গেল কেন? বুঝতে পারছি, লায়লা আপুর চেয়ে আমি বেশি সুন্দরী। ম্যানেজার সাহেব, জি বিজনেসের হিসাব নিকাশ ঠিক মতো চলছে তো? জি, সবই ঠিকঠাক চলতেছে। আমার স্মৃতিশক্তি কিঞ্চিত দুর্বল। অর্থ এবং মানুষের নাম আমি দুটোই ভুলে যাই, কিন্তু আপনার এই বয়সেও আপনি কি সুন্দরভাবে সব হিসাব নিকাশ করেন। ঠিকঠাক না হয়ে উপায় আছে? শোনেন, আর একটা কথা, আজকে 8 বছর পর আমার নাতি পড়াশোনা শেষ করে ইউএসএ থেকে ফিরছে। বাহ। আপনি থাকবেন কিন্তু?